বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, বার্ধক্য সবসময় বয়সটা নির্ণয় করা যায় না, এটা মনের সাথেও আমাদের এনার্জেটিক সিচুয়েশনের সাথেও রিলেটেড। ময়লা নিচে বাবু। তো আহ, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, অর্থাৎ তাদের তারা মুখে বা ফেসিয়াল এক্সপ্রেশনে তারা ভাব করে যেন তারা যুবক, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের রিস্ক না নেওয়ার ধান্দা, যে কোনো মতে জীবনটা পার করে ফেললেই হচ্ছে। যে এই এই যে যৌবনের ঊর্ধ্বের নিচে, মানে তারা দেখে ঊর্ধ্বে মানে পোশাক, তারা হচ্ছে দেহের বহি আবরণের ভিতরে আসলে তারা হচ্ছে কঙ্কালসার বৃদ্ধ, বার্ধক্যে বার্ধক্যে অবতীর্ণ, তাদের জীবন যৌবন বলে কিছু নেই, বুঝছো? সেটাই বলতেছে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি, অনেক বয়স্ক বৃদ্ধ মানে এখানে আসলে বয়স্ক ব্যক্তি, যারা মিডিল এজ পার করে ফেলছে এরকম। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জরা জীর্ণ আবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। মানে দারুণ একটা সেন্টেন্স, বুঝছো? বলছে অনেক বৃদ্ধকে দেখেছি যারা আসলে বয়স হয়ে গেছে, কিন্তু তাদের জীর্ণ আবরণ, জীর্ণ শীর্ণ দেহের নিচে তারা যেন মেঘলুপ্ত, মানে সূর্য, মেঘকে বিলুপ্ত করা সূর্যের মতো প্রদীপ্ত যৌবন, অর্থাৎ তেজোদ্দীপ্ত। তারা 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 কোনো কিছু ভয় পায় না, বুঝছো? তো তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, অর্থাৎ গতিবেগ ঝঞ্ঝার নাই, অর্থাৎ যার শক্তি অনেক বেশি, যেটা পরিমাণ করা যায় না, অপরিমাণ। হ্যাঁ, গতিবেগ ঝঞ্ঝার নাই, অর্থাৎ ঝড়ের ন্যায় তেজ নির্মেষ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। মার্তণ্ড মানে সূর্যের, বুঝছো? সূর্যের কথা বলতেছে, মার্তণ্ড প্রায় মানে সূর্যের মতো। হ্যাঁ, অর্থাৎ তাদের তেজ হচ্ছে নির্মেঘ, কোনো কোনো রকম মেঘ নেই, মেঘহীন আষাঢ় মাসের মধ্যাহ্নের মতো। আষাঢ় মানে কি? বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পর আকাশ একবারে হচ্ছে তোমার ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আকাশ, আকাশে কোনো মেঘ নেই, কারণ মেঘ বৃষ্টিরূপে বর্ষিত হয়েছে। এরকম সময়ের মধ্যাহ্ন মানে দুপুরবেলা, সূর্যের যে প্রবল আলো, সেরকম তেজোদ্দীপ্ত আলোর মতো। বিপুল যাহার আশা, যাহার আশা আকাঙ্ক্ষা হচ্ছে অনেক বেশি। ক্লান্তিহীন যাহার উৎসাহ, যার উৎসাহ উদ্দীপনা ক্লান্তিহীন, যেটা হচ্ছে সে কখনো টায়ার্ড হয় না, সে টায়ারলেস ব্যক্তি। বিরাট যাহার ঔদার্য, যাহার মন মানসিকতা, যার প্রাণ তীব্র প্রাণ শক্তিতে ভরপুর, এরকম বিরাট যাহার ঔদার্য। অফুরন্ত যাহার প্রাণ, যাহার প্রাণ অফুরন্ত, কখনো শেষ হয় না, যার প্রাণশক্তি প্রবল। অটল যাহার সাধনা, যার সাধনা, যার ইচ্ছা শক্তি অটুট, পর্বতের মতো অটল, যেটা টলানো যায় না, যেটা কোনো কিছু দ্বারা হেলানো যায় না, ফেলা যায় না, এরকম। মৃত্যু যাহার মুঠি তলে, যে মৃত্যুকে মুঠোই করে পৃথিবী জয় বা দিগ্বিজয়ী হয়ে ফিরতে চায়, সেরকম মানুষরা কখনো তারাই তরুণ নামক জয়ের মুকুট পরতে পারে। কখনো বয়সের বাঁধে, বয়সের ফ্রেমে তারুণ্য কিংবা যৌবনকে কিংবা বার্ধক্যকে আমরা বেঁধে ফেলতে পারি না। এবার দেখো, তো আহ, তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে, মানে আরবের যে বেদুইন জাতি, হ্যাঁ, যারা একসময় মেষ পালক ছিল আর কি। এই আজকের আরবের যে আমরা বাদশাহ, আরবের যারা কর্ণধার, তারা একসময় বেদুইন ছিল। হ্যাঁ, তো তাদের কথাই বলতেছে। আরব কিন্তু, আরবের একটা বড় অংশ কিন্তু কখনো পরাধীন হয়নি, কারণ এই বেদুইন জাতিদের জন্য, ঠিক আছে? তো তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে, তারণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে। মহাসমর মানে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধের কথা বলতেছে, মহাসমরের সৈনিকের মুখে। কালা পাহাড়ের অসিতে, কালা পাহাড় কে বলতো? কালা পাহাড় হচ্ছে তোমার কালা পাহাড় হচ্ছে একজন ব্যক্তি, বুঝছো? এই কালা পাহাড় হিন্দু ছিল, পরে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল, এবং ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে হিন্দু নিধনে তিনি হচ্ছে মগ্ন হয়েছিল, মানে তিনি হিন্দু নিধনে, খুব হিন্দু নিধন করেছিল অনেক বেশি, বুঝছো? তো এই কালা পাহাড়ের কথা বলতেছে। আমরা মানুষ কবিতায়ও কালা পাহাড়ের কথা বলতে শুনেছি, বুঝছো? হুম হুম ওই যে বলা হয়েছে, কই চেঙ্গিস কই কালা পাহাড়, ভেঙে ফেল ওই আহ আহ, শিকল দুয়ার, হ্যাঁ, এরকম বলা ছিল, মনে করে দেখো। তো কালা পাহাড়ের ওসিতে, কালা হুম পাহাড়ের তরবারিতে, ওসি মানে তরবারি, কামাল করিম মুসোলিনি, হ্যাঁ, সানিয়াত, লেনিনের শক্তিতে, এরা সবাই হচ্ছে বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। কামাল করিম মুসোলিনি, কামাল হচ্ছে কে? কামাল আতাতুর্কের কথা বলতেছে, যে হচ্ছে তুরস্কের, স্বাধীন তুরস্কের, বর্তমান তুরস্কের যে হচ্ছে যে হচ্ছে স্থপতি, সেই কামাল আতাতুর্কের কথা বলতেছে এখানে। করিম মুসোলিনি, আমি পরে, তুমি ওর খাও, আমি আসছি। 5 মিনিট, 10 মিনিট লাগবে, হ্যাঁ। তো মুসোলিনি, মুসোলিনি হচ্ছে এর, মুসোলিনি আসলে এখানে পজিটিভলি উপস্থাপন করা হলেও মুসোলিনি আসলে, নাও, কে নাও, আম্মু আসমান কেন?
মুসোলিনিকে পজিটিভলি উপস্থাপন করা হলেও মুসোলিনি আসলে আহ, অনেক পজিটিভ কোনো ক্যারেক্টার না, বুঝছো? অনেক অনেক ম্যাস কিলিং টিলিং করছে, বুঝছো, মুসোলিনি। হ্যাঁ, তো সানিয়াত লেনিনের শক্তিতে, লেনিন হচ্ছে তোমার এসের রাশিয়ার নেতা ছিলেন আর কি। তো যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে, যাহারা যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, অর্থাৎ যারা বৈমানিক, অর্থাৎ যারা হচ্ছে তোমার বিমান চালক, হ্যাঁ, পাইলট। তো এই বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়, তারা প্রাণ হারিয়েছে অনন্ত আকাশের সীমা খুঁজতে যেয়ে। আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরে না, অর্থাৎ যারা আবিষ্কারক রূপে, যারা হচ্ছে নতুন নতুন জায়গায় পৃথিবীর অন্বেষণে যায়, তো তাদের কথা বলতেছে। আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধান করিতে গিয়ে আর ফেরে না, অর্থাৎ নতুন নতুন গ্রহ নক্ষত্রর উপগ্রহের যারা হচ্ছে খুঁজিতে যায়, উপগ্রহের সন্ধানে যায়, নভোচারী হয়ে, অ্যাস্ট্রোনট হয়ে, কসমোনট হয়ে, তারা আর ফিরে আসে না। যেমন আমরা কল্পনা চাওলার কথা বলতে পারি। কল্পনা চাওলা কিন্তু মারা গিয়েছিল আর কি, তোমার বিমান দুর্ঘটনায় আর কি। তো বিমান দুর্ঘটনা বলবো না, আমরা আমরা হচ্ছে নভোযান দুর্ঘটনায় আর কি, পৃথিবীতে ঢুকার মুহূর্তে 16 মিনিট আগে আমরা পড়েছিলাম ইংরেজিতে। তো যাই হোক, তো বলতেছে আহ, তো আবিষ্কারক রূপে নবপৃথিবীর সন্ধান করিতে গিয়ে আর ফিরে না। গৌরী শৃঙ্গ, মানে হচ্ছে তোমার ওই ইসের কথা বলতেছে, গৌরী শৃঙ্গ কাঞ্চন জঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে, বুঝছো? এটা হচ্ছে তোমার হিমালয়ের কথা বলতেছে, বুঝছো? তো গৌরী শৃঙ্গ অর্থাৎ পর্বত শৃঙ্গ কাঞ্চন জঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়ে যাহারা তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আরোহণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে, অর্থাৎ যারা, যে সমুদ্রের কখনো শেষ হয় না, সেই সমুদ্রের তলদেশে যে নীল নীলমণি, অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন আশি তোমাকে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে নীল মঞ্জুষার মণি বলতে আসলে বোঝানো হচ্ছে যে তারা হচ্ছে তোমার বিভিন্ন মণিমুক্ত আরোহণ করতে চায়, বুঝছো? তাদেরকে বোঝানো হচ্ছে গিজার সলিল সমাধি লাভ করে, অর্থাৎ পানিতেই যারা মারা যায়, তারা একটু মাটি পায় না কবর দেওয়ার মতো, বুঝছো? মঙ্গল গ্রহে, মঙ্গলে মার্স অভিযানে যে যেতে যেতেছে, বা চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়ে, চন্দ্রলোক মানে চাঁদে যাওয়ার পথ আবিষ্কার করিতে গিয়ে যারা নির্দেশ হইয়া যায়, যারা আর কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, আহ, পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায়, পবন গতি মানে বাতাসের গতিকে, বাতাসের গতিকে পশ্চাতে ফেলে, পিছনে ফেলে যারা সাই সাই করে সামনে চলে যেতে চায়, যারা আগাতে চায়, আহ, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়নময় নিভিয়া যায়। হ্যাঁ, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে, যৌবনের মাতৃরূপ দেখিয়াছি সব বহন করিয়া, যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে, দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়ে পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলদের পাশে বল হইয়া দাঁড়াই, হতাশার বুকে আশা জাগাই, যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে। আর আছে নাকি এটাই শেষ?